আইপিএল শুরু মানে কলকাতার নতুন দুর্গাপুজো। একদিকে স্টেডিয়াম, আলো রোশনাই, আর অন্যদিকে বিদ্যুৎ কেটে যাওয়া, লোডশেডিং। কিন্তু কেন? আরে ভাই, কেকেআর খেলছে, তো সব আলো তো স্টেডিয়ামই দরকার, তাই না? শুনে রাখো, কলকাতায় যদি বেকার হও তাহলে আইপিএল দেখো। আইপিএল আছে তো, বাড়ি ভাড়া দিতে পারছো না, তো অসুবিধা কী আছে? আইপিএল বেটিং খেলো। খেতে পাচ্ছ না, চিপস আর কোল্ড ড্রিঙ্কে পেট ভরাও। সব রকমের সলিউশন আছে এখানে। কলকাতার বাতাস এতটাই দূষিত যে এখন ফুসফুসও মেনু কার্ডের মতন মাইল্ড স্মোকড, এক্সট্রা বার্ন্ট বা ফুল তন্দুরি। কিন্তু আইপিএলের সময় লোকজন স্টেডিয়ামে বসে ধোঁয়া ছেড়ে বলে, দুনিয়া গোল হ্যায়, বাস ক্রিকেট দেখ। আইপিএলের টিকিটের দাম শুনলে মমতা দিদিও ভাববে আর একটু করে ট্যাক্স ফেলে দিই নাকি। এক ম্যাচের টিকিট 5,000 টাকা, 10,000 টাকা। ওই টাকা একটা পরিবারে একটা মাসের বাজার হয়ে যায়। কিন্তু না, কেকেআরের ছক্কা দেখা বেশি দরকার। কালকে একবার এসে ঘুরে গেছি, কালকে ঝামেলা করে বললো আজকে। আইপিএল আমাদের কি শেখাচ্ছে? যদি ধোনি কোল্ড ড্রিঙ্ক খায় তাহলে তোমাকেও খেতে হবে। যদি বিরাট কোহলি পানের বিজ্ঞাপন করে তাহলে ফুসফুস উড়িয়ে দাও। আইপিএল স্পন্সরশিপ সুস্থ জীবনের ডেট অফ এক্সপায়ারি। ছোটোবেলা থেকেই বাচ্চাটাকে আদিক্ষেতামো কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিল। আর এতটা আদিক্ষেতামো করলে তো একটু মায়ায় পড়ে অটোগ্রাফ দেবেই, তাই না? কিন্তু যখন অটোগ্রাফ পেলো তখন তো ওই বাচ্চার থেকে যে ওর দাদা বা বাবা যেই হোক না কেন, তার এক্সাইটমেন্ট বেশি দেখলাম। কলকাতার গলিতে একটা বাচ্চা হাতে বাঁশের ব্যাট নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু তাতে টিভির লাইভ টেলিকাস্ট হয় না। আর এক ভদ্রলোক বা কোনো লোক যদি আইপিএলে বাজি রেখে নিজের ঘরবাড়ি বিক্রি করে দিচ্ছে, সেই খবর মিডিয়ার হেডলাইন। আইপিএল মানেই বাংলার সেরা ক্রাইসিস ম্যানেজমেন্ট। দেশে কিছু হোক না হোক, লোকজন বলবে এটা পরে ভাববো, আগে কেকেআর। তাহলে এবার কি দূষণ কমবে? না না, এবার কেকেআর। গরিবরা কি খেতে পাবে? আরে ছাড়ো তো, এবার কেকেআর। বেকারত্ব কি কমবে? আরে ধুর, এবার কেকেআর। আর আমার দায়িত্ব, বিরাট কোহলির হেয়ার স্টাইল দেখিনি আগে, সেটা আগে ইম্পর্ট্যান্ট। এই দেশে যদি কিছু না পাও, চিন্তা করো না, আইপিএল আছে। তাহলে কলকাতা এবার কি চোখ খুলবে, নাকি স্টেডিয়ামে গিয়ে চিৎকার করবে, করবো লড়বো হারবো রে?